তাড়াতাড়ি বিরিয়ানি বানাতে হলে এগ বিরিয়ানির তুলনা নেই। চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। ভাত বানানোর জন্য জলে দিতে হবে লবণ, লবণটা একটু বেশি দিতে হবে যাতে জিভে দিলে জলটা একটু কটকট করে ধরে, তাহলে বিরিয়ানির ভাতের লবণটা একদম ঠিক থাকবে। তেজপাতা আর গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, তাহলে ভাতটা ঝরঝরে থাকবে। জলটা ফুটে গেছে, এবার সব চালগুলো জলের মধ্যে দিয়ে দেবো। ভাতটা ফোটার সময় একটু পাতিলেবুর রস দিলে ভাতটা পুরো সাদা ধবধবে থাকবে। চালটা 50% সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবে ভাতের দানাটা উপর থেকে নরম, ভেতর থেকে শক্ত আছে, সেই অবস্থায় মার গেলে নিতে হবে। চাল সেদ্ধর জলটা একটা বাটিতে একটু তুলে রাখবো, যখন মশলা কষাবো তখন এই জলটা দেবো, তাহলে বিরিয়ানির মশলাটা নিচের দিকে ধরে যাবে না। ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুটাকেও হাফ সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। একটা বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জাফরান দিয়ে দেবো একটু গোলাপ জল আর দেবো একটু কেওড়া জল, দিয়ে দেবো 2 ফোঁটা মিঠা আতর। সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। কিছুটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলোকে ভেজে বেরেস্তা করে নেব। আর এখানে যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আছে, এগুলোকে মিক্সিতে বেটে নেব। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এগুলো এখন একটু গরম আছে, সেই জন্য একটু নরম মনে হচ্ছে, ঠান্ডা হলে একটু মুচমুচে হয়ে যাবে। কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তেলে দিয়ে দেবো। আর একটা মশলা রেডি করব, সেই জন্য একটু টক দই নিয়েছি, একটু নুন দিয়ে ফেটে নেব। এর মধ্যে দেবো পরিমাণ মতন লবণ, দেবো হলুদ, দেবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, দেবো বিরিয়ানি মশলা, এটা আমার ঘরে তৈরি করা মশলা। কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাল সেদ্ধ যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে গুলে রেখে দেবো। এদিকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার তৈরি করা মশলাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভেজে রাখা ডিম আর আলুটা মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আর একটু জল দিয়ে একটু ঝোল মতন করে নেব। কেশর ভেজানো দুধটাও এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে একটু গরম করে নেব। কড়াইয়ের মধ্যে খানিকটা ভাতের লেয়ার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, দেবো একটু বিরিয়ানি মশলা, দিয়ে দেবো একটু ডিমের কাইটা, তবে ডিমগুলো এখন দেবো না, ডিমগুলো পরে দেবো। দিয়ে দেবো জাফরান ভেজানো দুধ, দেবো কয়েকটা আলু, এর ওপরে আবার ভাতের লেয়ার দিয়ে দেবো। এভাবে 3-4টে লেয়ার করে নেব। এবার একদম সব শেষে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো ওপর থেকে দিয়ে দেবো। ডিমগুলো ওপরে দেবো এই কারণেই, ওপরে থাকলে ডিমগুলো যখন বিরিয়ানি তুলবো তখন কেটে যাবে না। ঘি মশলা বেরেস্তা সব কিছু ওপরে দিয়ে দিয়েছি, এবার যেটুখানি দুধ আছে বেঁচে সেই সবটুকুনি ওপর থেকে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য একদম লো আছে এটাকে ভাপে বসাবো। আর এই যে ছিদ্রটা আছে, ছিদ্রটাকে কাগজ দিয়ে ঢেকে দেবো। দেখো ঝুরঝুরে এগ বিরিয়ানি একদম রেডি। ভাতের দানাগুলো কিন্তু সব গোটা রয়েছে, একটাও ভাঙেনি।